দর্শক, এবার যাব আমরা রংপুরের সার্বিক পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। শিক্ষার্থীদের আন্দোলনে রংপুরে পরিস্থিতি এখন কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। আমরা যেমন ঠিক আগের সংবাদগুলোতে জানাচ্ছিলাম যে তথ্যগুলো, যে রংপুরে ইতিমধ্যেই কিন্তু এই যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছে সেখানে 4 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন আওয়ামী লীগ নেতা রয়েছেন, বাকি 3 জনের পরিচয় এখনো নিশ্চিত করে বলতে পারেনি কোনো সংস্থা। সেই সাথে এখনকার যদি পরিস্থিতি বলা যায়, যে এই পরিস্থিতির পরে যে সন্ধ্যা 6টার থেকে কারফিউ জারি করা হয়েছে, এই কারফিউ কার্যকরে সন্ধ্যা 6টার পরপরই আমরা দেখেছি ডিসির মোড় এলাকায় পুলিশ লাইনের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং কিছু কিছু সেনাবাহিনীর গাড়ি টহল দেওয়া শুরু করেছে। সন্ধ্যার পর রাস্তায় জনসমাগম তেমন একটা দেখা যাচ্ছে না, তবে বিভিন্ন যে পকেট গলিগুলো রয়েছে মহানগরের, সেই গলিগুলোতে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আন্দোলনকারীরা। এটি আমরা ঘুরে দেখেছি এবং তারা তাদের অবস্থানে অনড় রয়েছে এবং সেই আশানুরূপ কিন্তু পুলিশ কিংবা বিজিবির আমরা সেই ধরনের কোনো টহল এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে সেনাবাহিনীরও যে তৎপরতা, সেটা কিন্তু খুব জোরে সোরে তৎপরতা, সেই তৎপরতা চোখে পড়েনি। তারা নির্দিষ্ট কয়েকটি স্থানে তাদের গাড়ি বহর নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা জনগণকে সতর্ক করছেন যে সন্ধ্যার পর বাহিরে বের হওয়া যাবে না এবং কোনো প্রয়োজনেই বের হওয়া যাবে না। সেই সাথে দোকানপাটগুলো এখন পর্যন্ত সব বন্ধ রয়েছে এবং রাস্তা একদম জনমানব শূন্যহীন একটা ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে বর্তমানে রংপুর মহানগর। আর একটি ছোট তথ্য দিয়ে রাখি, যে এই যে এনায়েতপুরের যে ঘটনাটি, পুলিশ সদস্যদের মারা যাওয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর রংপুর মহানগরের যে থানাগুলো রয়েছে এবং পুলিশ ফাঁড়িগুলো রয়েছে, সেখানে তারা তাদের অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে এবং যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার তারা না হন সে ব্যাপারে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। সব মিলে বলা চলে যে আন্দোলনকারীরা এখনো রংপুর মহানগরের বিভিন্ন পকেট গলি দিকে অবস্থান করছে এবং তারা তাদের দাবিতে অনড় রয়েছে। এই ছিল রংপুরের সর্বশেষ অবস্থা। ডিফেন্স, ধন্যবাদ আপনাকে।